আবু জেহেল ভিক্ষুককে ডাক দিয়ে বলে, ভিক্ষুক তুমি আমার কাছে ভিক্ষা চাও, সাহায্য চাও, আমি হয়তো কিছু দিলে তোমার কিছুদিন চলবে, এটা দ্বারা উপকৃত হবে না। ওই দেখো নবীর জামাতা, নবীর জামাই শেরে খোদা হযরত আলী, এগুলো মক্কা মদিনার বড় দামি লোক, টাকাওয়ালা মানুষ, কিভাবে অপমানিত করে। যাও যাও আলীর কাছে যে চাও, আলী যারে ভিক্ষা দেয় তারা জীবনে ভিক্ষা করা লাগে না। আলী বলে লোকটারে, প্রতীক তুমি আমার কাছে ভিক্ষা চাইতে আইলাম? বলে, হুজুর মনে কিছু করবেন না, আমি তো আপনারে চিনি না, আপনার নামও জানি না, আপনি নাকি রসুলের জামাই, আপনার নাম নাকি শেরে খোদা হযরত আলী, আপনি নাকি মক্কা মদিনার সব চাইতে দামি মানুষ, পৃথিবীর মধ্যে সব চাইতে বড় বড় লোক, ধনী মানুষ, এই জন্য আপনার কাছে আইছি। কয় কে বলছে বাবা? বলে আপনার কথা বলছে, ওই দেখেন ওই লোকটা বলছে। হযরত আলী তাকায় দেখে রে বদমাইশ আবু জেহেল মিটমিট করে হাসে, দূর থেকে শুধু হাসে। হাসি দেখে চিন্তা করে, আল্লাহ এখন যদি আমি লোকটারে ফিরে দিই তাহলে আবু জেহেল বলবে ওই লোকটা তো ভাববে মুসলমানরা কিপটে মানুষ, মুসলমানরা দান দিয়ান করে না। আল্লাহ আমি কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। এই মসজিদের খেদমতের জন্য ঝাড়ু দিতে আসলাম, মসজিদের জন্য আমি মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করতে আইলাম, মসজিদের ওযুখানা আমি পরিষ্কার করার জন্য আমি আলী আইলাম। সবাই আসার আগে আমার মন চাইলো আজকে মসজিদের ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে যত ধুলাবালি আছে পরিষ্কার করবে, এই বড় আশা নিয়ে মনের বাসনা নিয়ে আসছি। মুসল্লিরা নামাজ পড়বো, নামাজের জায়গাটা আমি সুন্দরভাবে পরিষ্কার করবো, এই চিন্তা নিয়ে আসলাম। এখন তো আবু জেহেল আমার কাছে পাঠাই দিয়েছে লোকটারে, এখন যদি খালি হাতে ফিরাই দিই ইসলামের কলঙ্ক হবে, আমার নবীর কলঙ্ক হবে। এই কলঙ্ক থেকে কেমনে আমি বাঁচবো? আল্লাহ আমার কাছে তো একমাত্র দুইটা শক্তি, একটা শক্তি হলো আপনি, আর একটা শক্তি আমার নবী রাহমাতাল লিল আলামিন। আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দুইটা বন্ধ করে বলে, রব্বে কারীম আমি আমার নবীর পাগল, আমি আমার নবীর দেওয়ানা। আল্লাহ এই ভিক্ষুককে তুমি কি দিয়া সান্ত্বনা দিব? দেওয়ার কিছু নাই। আমার কাছে একটা পুঁজি আছে, সেই পুঁজিটা হলো রাসূলুল্লাহ দুরূদ। সুবহানাল্লাহ বলেন। ও বাতিলেরা শোন, আমার কাছে একমাত্র পুঁজি আছে নবীজির দুরূদ। এই পুঁজি দিয়া সাহায্য করব ভিক্ষুককে। হযরত আলী হাত লাগায় দিলেন, মাটির মধ্যে লাগায় দিয়া এক মুষ্টি বালি নিলেন, বালিটা নিয়ে দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া সাল্লিম। আপনারা যে দুরূদ পারবেন পড়বেন। দুরূদ শরীফ পড়িয়া একবার দুরূদ শরীফ পড়িয়া মাটির মধ্যে একটা ফুল লাগায় দিলেন, দিয়া বলল, ভিক্ষুক রে আয় আয়, তুই আসল পাত, হাত পাত পিনা কাপড় পাত। ভিক্ষুক বড় আশা করে রুমাল পাতলেন, এই রুমালির মধ্যে শেরে খোদা হযরত আলী বালিগুলো দিয়া সুন্দর করে বললেন, খবরদার এটা খুলবি না, এটা বাড়ি যেয়ে খুলবি, তবে আবু জেহেলের সামনে দিয়ে যাবি। যদি আবু জেহেল খুলতে বলে খুলে দেখাইবি, বাকি কাউকে দেখাবি না। আমার একটা অনুরোধ, আমার অনুরোধ যদি রাখো তাহলে তোমাকে আমি সম্পদ দিব, না হয় কিচ্ছু দেওয়া না। ভিক্ষুক বলে, আলী রে তুমি যা বলবা আমি তাই মেনে নিলাম। হযরত আলী কয়, যাও তাহলে তুমি রুমালটা সুন্দর করে নিয়ে রওনা হয়ে গেল। এবার আবু জেহেলের সামনে দিয়া ভিক্ষুক যখন যাইতেছিলেন, আবু জেহেল ডাক দেয়, কয় ভিক্ষুক দাঁড়া। ভিক্ষুক দাঁড়ায় গেছে। আবু জেহেল ডাক দেয়, কয় ভিক্ষুক রে শেরে খোদা হযরত আলী তোরে কিছু দেয়নি? কয় হ দিছে। আবু জেহেল হাসে আর কয়, তারে খাবার দেয় নবী, ঘুম পাড়ায় নবী, কাপড় দেয় নবী, লালন পালন করে নবী। এখন আলী কি দিব? আলী তো দেওয়ার মতো কিছু নাই, একটা কানা করি নাই। আলী আবার কি ভিক্ষা দিছে? কয় এই দেখেন আমারে হাকাজা হাকাজা অনেক দিছে, কম দেয় নাই। আমার রুমালখানা ভরে দিছে রে। এইবার হযরত আলীর কথা শুনিয়া যখন ভিক্ষুকের কথা শুনছে, রুমালখানা ভরে দিছে, আবু জেহেল কয়, ভিক্ষুক রে দেখি আলী কি দিছে, একটু দেখতে চাই। কয় তুমি দেখতে চাইলে? আলী বলছে, একমাত্র তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে দিব, অন্য কারো দেখতে দিব না। এবার আলী বলে,
বলার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও। ভিক্ষুক বলে, তুমি যদি দেখতে চাও তাহলে দেখাই, বন্য কারোর নয়। আবু জেহেল কয়, দেখাও রে ভিক্ষুক, দেখাও। ভিক্ষুক আর দেরি হয় না, কারণ ওর কাছে তো কিছু নাই। তোমার আসলটা মোটা দেখা যায়, রুমালটা মোটা দেখা যায়, এর ভিতরে এমন কি সম্পদ দিছে ভারীও দেখা যায়। কারণ আমি হাতে নিলাম, বড় ভারী ভারী ভাব লাগে রে। আলী কি দিল তোমার, এমন কি বস্তু দিল? যখন হাত থেকে রুমালটা নিয়ে যখন খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখেন ওই রুমালের মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ, এর মধ্যে বালাখানা ভরা রয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী শোনেন, আমার একমাত্র পুঁজি আমার আল্লাহ, 2 নাম্বার পুঁজি হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার বলতে কিছু নাই। আমি আলী বড় আশা ছিল আজকে মসজিদের ঝাড়ু দিব, ময়লাগুলো পরিষ্কার করব, ওই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে, ওই মসজিদে আসবি, মসজিদের ওযুখানাগুলো আমি ধুইয়া পরিষ্কার করতেছিলাম একটু নেকির আশায়, ভালোবাসার জন্য, ইসলামের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে যখন গেছি, খোদার কসম করে বলি, আমি কানা করে নিয়ে যাই নাই, কোনো স্বর্ণ নিই নাই, কোনো হীরামণি মুক্তা নিই নাই। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় পাবো এই সম্পদ? ইয়া রাসূলুল্লাহ, আমিও চিন্তায় আছি। নবী বলে, আলী রে, কি ঘটনা ঘটেছে আগে আমারে বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ওই মসজিদের খেদমত করতেছিলাম, দেখি ওই ভিক্ষুকটা ওই আবু জেহেলের কাছে দাঁড়ায় আছে। আমি একবার দেখলাম লোকটা দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, কিছুক্ষণ পরেই দেখি ভিক্ষুকায় আমার কাছে হাঁক মারলো, এ মুহাম্মাদের অনুসারী, আমাকে সাহায্য দাও। তুমি নাকি সাহায্য দিলে জীবনে আর কারোর কোনোদিন হাত পাতা লাগে না। এই হাঁক সারিয়ে আমার কাছে যখন সাহায্য চাইলো, নবী গো, দূর থেকে দেখি আবু জেহেল আমার দিকে তাকায় তাকায় মিষ্টি মিষ্টি হাসতেছে। আমি বড় লজ্জা পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি ওই ভিক্ষুককে আমি খালি হাতে ফিরাই দিই, কলঙ্ক হবে আমার নবী। যদি ওই ভিক্ষুককে খালি হাতে ফিরাই দিই, কলঙ্ক হবে ইসলামের। ভিক্ষুককে যদি ফিরাইয়া দিই, নবী গো, ওই আবু জেহেল বলবে, মুসলমানদের কানা করে দেওয়ার ক্ষমতা নাই, তোমরা মুসলমানদের ধর্ম ছেড়ে দিয়া দেবদেবীর ধর্ম শুরু করে দাও। ইয়া রাসূলুল্লাহ, যখন ওই লোকটা আমার কাছে হাঁক ছাড়ছে, খোদার কসম করে বলি, ওই মসজিদের সামনে থেকে এক মুষ্টি মাটি নিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুষ্টি মাটি নিয়ে আমি দুরূদ শরীফ পড়িয়া, একবার আমি দুরূদ শরীফ পড়িয়া, আপনার নামের উপরে দুরূদ শরীফ পড়িয়া একটা ফু মারিয়া মাটিগুলো ওই রুমালের মধ্যে দিছি। বাকি কি হয়েছে আমি জানি না। জিবরিল আমিন আসিয়া হাজির হয়ে গেল, ডাকতে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শোনেন নবী গো, আপনার দুরূদের হাকিকত আপনি নিজেও বুঝে জানেন না, কারণ আপনার দুরূদ পড়লে এত খুশি হয় আমার আল্লাহ। খুশি হইয়া এই দুনিয়ায় স্বর্ণ অলংকার বালাখানা যা কিছু বানাইছে সবই তো আপনাকে ভালোবেসে। জমিন বানাইছে আপনাকে ভালোবেসে, আসমান বানাইছে আপনাকে ভালোবেসে, এই দুনিয়ার মধ্যে হীরা মণি মুক্তা যা কিছু আছে সবই আপনার ভালোবাসার নমুনা। নবী গো, আপনার চাইতে কিছু আল্লাহর কাছে দামি না, কারণ আপনার ভালোবাসায় আমার আল্লাহ বড় আশিক, আমার আল্লাহ বড় ভালোবাসে। নবী গো, ও নবী, আপনি কি জানেন না? কারণ তামাম পৃথিবীর কোন কিছুর পরে আমার আল্লাহ আসক্ত নয়, একমাত্র আপনার প্রেমের আসক্ত আমার স্বয়ং আল্লাহ। যখন আপনার দুরূদ পড়েছে, ওই বালু কুনাগুলো রব্বুল আলামিন হীরামণি মুক্তা সোনা বানায়া দিয়েছে। এই ফাত্তা পালোয়ান উনি অত্র এলাকার মধ্যে তখন 1 নাম্বার কুস্তিগিরি হয়ে গেলেন। কমান্ডার সাহেব বললেন, ফাত্তারে, তুমি ক্লান্ত হয়ে গেছ, এই মক্কা মদিনার জমিনে যত কুস্তিগিরি ছিল সবাইকে তুমি পরাজয় করেছ, তোমার গায়ে বল কমে গেছে, রক্ত ঝরেছে, কষ্ট করেছ, আমার রাজ্যে থাকো, কিছুদিন ভালো মন্দ খাবে, সুন্দর সুন্দর খাবার খাবে, তোমার বল হবে, তারপরে আমি তোমার পুরস্কার দিব। আর পুরস্কারের মধ্যে আমি কথা দিছি রে, তোমারে আমার মেয়ের সঙ্গে তোমারে বিবাহ দিব, এই রাজ্য তোমারে লিখে দিব।
ফাত্তা তো অনেক আনন্দে ভালো মন্দ ফলমূল খায় একদম বিশাল শক্তিশালী হলো। একজন মুসলমান শুনে নাও, এবার জমিদার সাহেব ডাক দে বলে, ফাত্তারে শোনো, আমি আমার রাজ্য দেখার জন্য তোমাকে খাওয়াই নাই, এই ফলমূল খাওয়াই নাই, তোমার আমি ভালো মতো চিকিৎসা করি নাই। শুনে রাখো, মক্কা মদিনার জমিনে নাকি এক বিশাল কুস্তিগীর রয়েছে, যিনি মুসলমানদের বড় নেতা, মুসলমানদের মতো মুসলমানদের মধ্যে বিশাল একজন নেতা, যার সামনে যাইয়া যুদ্ধ করার মতো হেডাম কারণ নাই মক্কা মদিনায়। যারে দেখলে মানুষ থরথর করে কাঁপে, যার নাম শুনলে মানুষ থরথর করে কেঁপে গা দিয়ে ঘাম ঝরে। ফাত্তারে আমি শুধু তোমাকে বলতে চাই, সেই পালোয়ানের নাম শুনে নাও। তার নাম হলো হযরতে শেরে খুদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যদি তুমি পরাজয় করতে পারো, কথা দিলাম রে, আমার সুন্দরী নারী, সুন্দরী মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেয়া দিব, এমনকি আমার রাজ্য তোমার লিখে দিব। তোমার কাছে একটা মাত্র দাবি, আমি চাই মুসলমানদের পরাজয়, কারণ মুসলমানরা বিজয় যখন হয়ে যায় আমার কষ্ট হয়, কষ্ট লাগে। সুতরাং ওই আদিকাল থেকে শুরু করে মুসলমানরা বিজয় হোক, মুসলমানরা নেতৃত্ব দিক, মুসলমানরা স্লোগান দিক, অমুসলিমেরা কখনো চায় না। ও যুবক বন্ধুরা শুনে নাও, ও যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যারা ভারতের দালালি করো, আজকে যারা শুনে নাও, তারা কোনোদিন মুসলমানদের ভালো চায় না, মুসলমানদের মঙ্গল চায় না। কোন মুসলিম মুসলমান শান্তিতে থাকুক, মুসলমান বীরের জাতি বাতানত করে না, এটা তারা ভালোই জানে। এই জন্য মুসলমান জাতি যখন মাথা উঁচু করে দাঁড়ায়, তারা চায় এটাকে চিরতরে বিদায় করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? ওই চৈতালি এক ভণ্ড নারী, যিনি যার নাম ভারতের এজেন্ট দালাল, এমন পৃথিবীর বাংলা যেখানে 95% মুসলমানের রাষ্ট্র, এখানে দাঁড়ায়া মুসলমানদের বিরোধিতা করে, এত বড় সাহস তোমার হয়ে পারে নাই। কারণ মুসলমানরা একটু থুতু ফেলে, তোমার যার জায়গা নাই, পালানোর জায়গা নাই। কারণ মুসলমান এই জাতি তো আঘাত করে না, আক্রমণ হলে, যখন আক্রমণ করে, আক্রান্ত হলে আক্রমণ করে। সুতরাং যখন আক্রান্ত হয়ে যাবে, যখন প্রতিহাত করবে, পালানোর মতো সুযোগ তোমরা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনে নাও, এবার ফাত্তা তার দলবল নিয়ে যুবক রওনা দিল হযরত আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য। আলীকে পরাজয় করে লেডারের মেয়ে বিয়ে করবেন, সম্পদ পাবেন, ক্ষমতা পাবে, এই চিন্তা তার মাথার মধ্যে রওনা হয়ে গেল। যাইতে যাইতে দেখে মসজিদের পাশে একটা যুবক দাঁড়ায় আছে। ডাকতে বলে, যুবক রে, ও যুবক শুনে যাও। যুবক বলে, আপনারা কারা? আমরা আসি ওখান থেকে, শুনে নাও। তোমরা আলীর খবর বলতে পারোনি, তোমাদের কাছে জনি বলে, যুবক ছেলেরে, তোমরা কি আলীর খবর দিতে পারবা? আলীর খবর জানো? যুবক ডাকতে বলে, বাবারা তোমরা কারা? বলে, আমার নাম ফাত্তা, আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে কুস্তিবীর, আমার সাথে কুস্তি ধরে কেউ পারে না। আমি এসেছি আলীর সঙ্গে যুদ্ধ কুস্তি ধরার জন্য। কয়, আলী কি জানে? কয়, না, আলী জানে না। তবে আলীর সঙ্গে কেন তোমরা কুস্তি ধরতে আসছো? শুনলাম আলী নাকি অত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কুস্তিগীর, তার সঙ্গে লড়াই করার জন্য আমি আসি। বলে, তুমি কি আলীকে দেখছো? বলে, না। তুমি কি আলীর নাম শুনছো? কয়, শুনছি। আলীর সঙ্গে কথা বলেছো? কয়, না। আলীর চেহারা দেখছো? কয়, না। আলীর সঙ্গে চেহারা দেখো না, আলীর শোনো না, তাহলে তার সঙ্গে কেন তোমাদের এত বিরোধ? তার সঙ্গে কেন ঝামেলা? ফাত্তা বলে, শুনে নাও, একটা মাত্র ঝামেলা, সে নাকি নতুন কালেমার দাওয়াত নিয়ে পথে পথে ময়দানে বাইর হয়ে গেছে, রসুলের অনুসরণ করে গোটা পৃথিবীর মুসলিমদেরকে ঈমান আনার দাওয়াত দিতেছে। সুতরাং আমাকে পাঠিয়েছে, যদি আমি তাকে পরাজয় করতে পারি, আমি মোটা অঙ্কের সম্পদ পাবো, পুরস্কার পাবো, এমনকি তার ওই জমিদারের মেয়েকে বিয়ে করব, এই বড় আশা নিয়ে আসি। তাই তুমি যাচ্ছ জমিদারের মেয়েকে বিয়ে করার জন্য। সবই লোকটারে চেনো? কয়, জীবনেও তারে দেখি নাই, তারা জানি না। কয়, শোনো, তাহলে আমার একটা কথা শোনো, যেহেতু তুমি আলীকে চেনো না, তুমি যেহেতু আলীকে চেনো না, আলীকে দেখো নাই, আলীর সঙ্গে কোনোদিন কথা বলো নাই,
তোমার কাছে একটা মাত্র কথা বলি, আগে আমার সঙ্গে লড়াই করো। যদি আমার সঙ্গে লড়াই করে পারো তাহলে আমি আলীর ঠিকানা দিব, কারণ আমি ছাড়া এই মক্কা মদিনার জমিনে আলীর খবর আর কেউ জানে না। এবার ফাত্তা বলে, তোমার সঙ্গে লড়াই করব কি দিয়া? তোমার তো হাতে কিছু নাই, তোমার কাছে না আছে তরবারি, না আছে ঢাল, না আছে কোনো অস্ত্র, তোমার সঙ্গে কি লয়া যুদ্ধ করব? শেরে খোদা হযরত আলী বলে, তোমার কাছে কি আছে? আমার কাছে সব আছে। এই দেখো হাতিয়ার, বিশাল তরবারি একটা বাইর করলেন। শেরে খোদা হযরত আলী বলেন, তুমি তোমার হাতে তরবারি, আর আমি যুবক এই মসজিদের কাজ করতেছিলাম, মসজিদের জন্য ধুলাবালি পরিষ্কার করতেছিলাম। এখানে আমার কাছে একটা বেলচা আছে, যেটা বালু টানা হয়। এই বেলচা দিয়ে আমার অস্ত্র হলো বেলচা, আর তোমার হলো তরবারি। যদি তুমি পরাজয় করাতে পারো তাহলে আলীর ঠিকানা দিব, নাই তো তুমি আলীর ঠিকানা পাবা না। ফাত্তা বলে, এ বেটা যুবক, তোমার আমার এই তরবারি দেখে কি তোমার ভয় লাগে না? এক কবে তোমার গরদান নিয়ে নিব। তোমার ওই বেলচা দিয়ে আমার সঙ্গে হট্টগোল করতে চাও বলে? তুমি এত বাড়াবাড়ি করো না রে ফাত্তা, তুমি এত বড় নেতা, বোঝাপড়া হোক কে কারে ধরে কে কারে মারে। যখন শুরু হয়ে গেল, যুবক প্রথম এক আঘাতে এত জোরে একটা আঘাত মারলেন, প্রথম আঘাত করলেন ফাত্তা। শেরে খোদা হযরত আলীর হাতে, শেরে খোদা হযরত আলী ধরে ফেললেন। দ্বিতীয় যখন আঘাত মারছে, বাম হাত দিয়ে ধরলেন, প্রতিহত করলেন। দ্বিতীয় বললেন, ফাত্তা বলে, ফাত্তা প্রস্তুতি হও, তুমি দুইটা মেরেছো, এবার প্রস্তুতি হও, 3 নাম্বার আমি মারব। এবার যখন শেরে খোদা হযরত আলী মুসলমান বেলচা দিয়ে একটা আঘাত করেছে, ফাত্তার তরবারি ভেঙ্গে 2 টুকরা হয়ে গেছে, ফাত্তাও জমিনের মধ্যে গড়ায়া পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ফাত্তা পালোয়ান থরথর করে কাঁপে আর কয়, যুবক এ কি দেখাইলা তুমি? আমি মক্কা মদিনার এই মরু প্রান্তরে আমার মতো বীর আর কেউ নাই। তুমি আমার তরবারি এক আঘাতে ভেঙে ফেললে, আমাকে জমিনের মধ্যে শোয়া দিলা। কয়বার তুমি? তাহলে একটা কাজ করো, বেলচা যদি তোমার কাছে বেশি অস্ত্র যদি পছন্দ হয় তাহলে তুমি বেলচা ধরো, আমার এবার তো ওই ভাঙ্গা তরবারিটা দাও। শেরে খোদা হযরত আলী ভাঙ্গা তরবারিটার হাতল ধরলেন, আর ফাত্তা বিশাল বড় একটা বেলচা ধরলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। শেরে খোদা হযরত আলীর গায়ের মধ্যে একাধিক আঘাত করলেন, একটা আঘাত লাগাতে পারে না। এবার হযরত আলী কয়, ও ফাত্তা, এবার তুমি প্রস্তুতি হও, তুমি অনেক করেছো, এবার প্রতিশোধ নাও। যখন একটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটায় পড়েছে। বাম হাত দিয়ে একটা থাপ্পড় মেরেছে ফাত্তার গালে। ফাত্তা 100 হাত ছুটে যাইয়া জমিনের মধ্যে ধরফর করা শুরু করেছে। ফাত্তার বুকের উপরে পা দিয়া হযরত আলী ডাকতে বলে, বেটা শোন, তুমি এসেছো শেরে খোদা হযরত আলীর সন্ধান নিতে, আমার সঙ্গে তো পারলা না। কয়, বাইরে আমার মন বলে রে, তুমি আর কেউ নয়, তুমি মনে হয় শেরে খোদা হযরত আলী। কারণ আমার জানা মতে এমন পালোয়ান আমার এই মক্কা মদিনার জমিনে নাই, তোমার পরিচয়টা দাও। শেরে খোদা হযরত আলী বলে, শোন, আমি নবীর সৈনিক, আমি নবীর সৈনিক, নবীর মহব্বতের আশিকের সৈনিক। এই ফাত্তা শোন, আমি হলাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে ফাত্তা কালেমা পড়ে নেয়। ফাত্তা বলে, শেরে খোদা আলী রে, আর একটা মিনিট নয়, কারণ তোমার দেহে মনে হয় আমার একটা বাহুর বল তোমার দেহের মধ্যে নাই। তোমার ইমানি বল, তোমার মদিনাওয়ালা কামলিওয়ালার শক্তি, রাসূলুল্লাহর নেকতাজ্য শক্তি তোমার পরে থাকার কারণে তোমার কাছে আমি ফাত্তা পাই নাই। সুতরাং আর দেরি নয়, আর সময় নাই। আমি ফাত্তা পালোয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বাড়ি চাই না, নতুন বিবি চাই না, সুন্দরী বিবি চাই না, আমার তুমি কালেমা পড়ায়া দাও। সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হযরত আলী মসজিদের কিনারে দাঁড়াইয়া নবীর প্রেমের দুরূদ পড়ে, নবীর প্রেমের গান গায়। এই দৃশ্য দেখতেই লাগলেন আবু জেহেল। কি দেখলেন? জোরে বলেন কি?
আবু জেহেলে শেরে খোদা হযরত আলী ওই জায়গা মসজিদের পাশে দাঁড়ায় আছে, যেমন আপনাদের মসজিদের যায় শেরে খোদা হযরত আলী নিজেই পরিষ্কার করতেন, ময়লাগুলো পরিষ্কার করতেন, মুসলমান ওযুখানা পরিষ্কার করতেন। গো মুসলমান, এই জায়গা দাঁড়িয়ে মসজিদের ময়লাগুলো ঝাড়ু দিতেন, মসজিদটাকে অত্যন্ত মহব্বত করতেন। এইটা দেখতেছিলেন, কে দেখে? মুসলমান আবু জেহেলের নজরে পড়ে গেল। এমন সময় আবু জেহেলের কাছে এক ভিক্ষুক আসিয়া, খুব খেয়াল করবেন, সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে, মুসলমান শুনে নাও, মুহররমের আলোচনা। এই যে সেই মহররমের আলোচনার মধ্যে আমার নবীর আহলে বায়াত থাকবেই, কারণ এই মাসটা তো নবীর আহলে বায়াতের আলোচনা, অন্যদিকে নয়। সেই আলোচনাটাই খেয়াল রাখার দরকার। আমার বন্ধুগণ, আমার শেরে খোদা হযরত আলী যখন দাঁড়ায় আছে, এই দৃশ্য দেখিয়া এক ভিক্ষুক আসলেন কার কাছে? আবু জেহেলের কাছে। আবু জেহেলকে ডাকতে বলে, আবু জেহেল রে, তুমি নাকি কুরাইশ বংশের নেতা, তুমি কাফেরদের সরদার, তো আমি তোমার কাছে হাত ছাড়লাম, হাত পাতলাম, আমাকে কিছু ভিক্ষা দাও, সাহায্য দাও, যা দিয়ে আমার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইবো, আমি বড় দুঃখী মানুষ। আবু জেহেল চিন্তা করে, মুসলমানদেরকে বেইজ্জতি করতে হবে, মুহাম্মাদের ধর্মটাকে ছোট করতে হবে, মুহাম্মাদের তরিকাকে যদি ছোট করা যায় তাহলে আমি বড় শান্তি পাই। কারণ আবু জেহেল যত মুহাম্মাদকে কষ্ট দেয়, মুসলমানদের কষ্ট দেয়, ততই আবু জেহেলের কলিজায় শান্তি পায়। ওই মুসলমান ডোনাল্ড ট্রাম্প যত মুসলমানরা কষ্ট পায় তত শান্তি পায়। মুসলমান নরেন্দ্র মোদী, এই বদমাইশটা মুসলমান কাফেরদের সরদার, এই মোদী যখন মুসলমান কষ্ট পায়, মুসলমানের মসজিদগুলো ভাঙ্গে, ও কষ্ট পায় না, আনন্দ পায়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ভারতের মসজিদগুলো গুড়িয়ে দেয়, মোদী সরকার বসে বসে আনন্দ উৎসব করে। আবার আর একটা বড় শয়তান, ইবলিস শয়তান, বাবা ওই না, আর এক শয়তান হইছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বদমাইশটা হলো কাফেরদের আই করো। আমার রসুলের কথা শুনে নাও, আমার নবীজি বলছে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। নবীজির আর একটা কথা শুনলে চট্টগ্রামের মানুষ খুশি হয়ে যাবেন। নবীজি বলছে, আমার ওফাতের পরে কিয়ামতের আগে একদল আশিক বাইর হবে গো, ওই পূর্বাঞ্চল থেকে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। কিয়ামতের আগে একদল আশিক বাইর হবে। আমি গুনাহগার, আমি রুহুল আমিন সিদ্দিকের এই ছোট জ্ঞান দ্বারা যেটুকু বুঝলাম, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, সুতরাং পূর্ব দেশ বলতে বাংলাদেশটাই বোঝায়। এই বাংলাদেশ থেকে আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ, খাগড়াছড়ির মানুষ। এই চট্টগ্রাম থেকে আশিকে রাসূল কাফেলা করে বাইর হবে। আমার মন বলে বাংলাদেশের পরে আর কোন পূর্ব দেশে মুসলিম কান্ট্রি নাই, এই জন্য চট্টগ্রামের মানুষ নবী প্রেমিক বেশি, চট্টগ্রামের মানুষ নবীর জুলুসে দলে দলে যায় বেশি। গোটা বিশ্ববাসী দেখে বাংলার জমিনে চট্টগ্রাম নবীর প্রেমে আশেক বেশি। ও মুসলমান শুনে নাও, আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা আমার মন বলে ওই কাতারের লোক হবে চট্টগ্রাম থেকে, সেই কাফেলা শুরু হবে নারায়ে রিসালাত স্লোগান দিয়া, নারায়ে তাকবীর স্লোগান দিয়া। এই চট্টগ্রাম থেকে কাফেলা করে মদিনার দিকে রওনা দিবে। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। ঠিক কি না? একবারের কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। শেরে খোদা হযরত আলী এমন বীর ছিলেন। কাকেরা? ইনি কে? পাঞ্জাতনের একজন। কে তিনি? হযরত হযরত ফাতেমার স্বামী, হাসান হুসাইনের আব্বাজান, আমার নবীর জামাতা, ইসলামের চতুর্থ খলিফা। কত পাওয়ার! সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। আমার বাবা, আরব প্রান্তরে সব যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানেরা সবাই বলা বলি করলো, কাফেররা, যে নবীজির চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলী এ এমন পালোয়ান, এর সামনে যে কেউ ফিরে আসতে পারে না। কথা বুঝেননি? ফিরে আসতে পারে না। রসুলের তো মারবি, রসুলের জামাই ছোট্টার অবস্থা খুব ভয়ঙ্কর। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইবেন না জোরে কইবেন। রসুলের জামাই, রসুলের সাহাবীর এক একটা সিংহ, যে সিংহগুলো তাদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না। তা ওই এলাকার একজন পণ্ডিত, ওই এলাকার একজন বিশাল ক্ষমতাশীল একজন মস্তান ব্যাগ গোত্রের লিডার, নেতা,
উনি যখন শুনতে পাইল মুসলমানদের ভিতরে এক বিশাল সিংহ পুরুষ আসছে, যার নাম শেরে খোদা হযরত আলী, তার সঙ্গে নাকি কেউ লড়াই করে পারে না, তার সঙ্গে কেউ জিহাদ করে পারে না, একে যদি মারতে না পারি মুহাম্মদকে চিরতরে বিদায় করা সম্ভব না। কথা বুঝেননি? এই চিন্তা ভাবনা করে লোকজনে বলে, তোমরা যে মুহাম্মাদের সঙ্গে লড়াই করবা, উনার কাছে একটা ছোট্ট ছেলে আছে, নাম তার হযরত আলী। এই যুবকের লগে এই মহল্লার মধ্যে এই হাজার হাজার মানুষ যে কিছু করতে পারত না। এই যুবক খুব খুব শিয়ানা যুবক, কথা বুঝেননি, খুব পালোয়ান। তো উনি মাতবার কি করলেন, ওই মহল্লার মাতবার মুনাফিক কাফের, উনি একটা দাওয়াত দিলেন, পুরো মক্কা মদিনার জমিনে সবাইকে দাওয়াত দিলেন যে আমি কুস্তির আয়োজন করলেন, তোমরা শোনো, যে ব্যক্তি কুস্তি ধরে জয়লাভ করবে তাকে উপযুক্ত পুরস্কার দিব, আমার সুন্দরী মেয়ে তার লগে বিয়া দিব। নাউজুবিল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। উনি ডাক দিয়ে বলেন, এই জমিনের মধ্যে যদি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু আজকে মুহররমের মাস, ওই 8 তারিখ থেকে আলোচনা করে আমার অন্য আলোচনায় যেতে হবে, অনেক লম্বা আলোচনা, কর্তৃপক্ষ আলোচনা দিয়েছে কয়েকটা, তার দিকে আগাইতে হবে। আমার বাজানেরা, এই দুনিয়ার মধ্যে পাক পাঞ্জাতনের একজন, তিনি হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করলেন, ওনার সঙ্গে পারবে এমন কোন লোক নাই। এই খবর শুনিয়া এলাকার যত কুস্তিগির ছিল সবাই চলে আসলেন, এসে কুস্তি শুরু হয়ে গেল। বললেন, এর সঙ্গ ধরো, ওর সঙ্গ ধরো, সবাইকে পরাজয় করে অত্র জমিনের মধ্যে একজন ব্যক্তি জয়লাভ করলেন, যার নাম হলো ফাত্তাহ। মুসলমান আল্লাহু আকবার বলো। শেরে খোদা হযরত আলী নিজেই পরিচয় গোপন করলেন, গোপন করে বলতেছে, তোমরা আলীর সন্ধানে আসছো, তালিরে মারবা, আলীর সঙ্গে লড়াই ধরবা, তা আমার লগে একটু আগে ধরো, আমার সঙ্গে খেলা শুরু হয়ে যাক, তারপরে আলীর ঠিকানা দিব। তো কই, তাই নাকি? কহ, তুমি যেহেতু আলী, আমার সঙ্গে বোঝাপড়া করো, যদি আমার সাথে পারো তাহলে বুঝবা না তুমি আলীর সঙ্গে পারো, তার সঙ্গে পারতে লাগে আমার সঙ্গে বোঝাপড়া করে নাও, আমার সাথে আসো। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ, আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ, আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ। আশেকেরা পড়ো দুরুদ, আশেকেরা পড়েন দুরুদ সেই নবীজির উপর হাজার বার, আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা। নবীর উপর দরুদ পড়ো, আমার আল্লাহ পাকের ঘোষণা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
পাক কালামের ঘোষণা। কার ঘোষণা? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরূদ পড়ো, নবীর উপর দুরূদ পড়ো, স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। এ দুনিয়ার মুসলমান যেহেতু সোয়াদ সামনে আসতেছে আমাদের জন্যে, কোথায় আহা জশ্নে জুলুস সামনে আসবে, রাসূলের আগমন। এইটা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ যে জুলুস করে, এটা পৃথিবীর মধ্যে এত বড় জুলুস আর কেউ করে না। বাংলাদেশের আর সৌদি আরবের পরেই পূর্ব দেশে একটা দেশ মুসলিম কান্ট্রি, সেটাই হলো বাংলাদেশ। এরপরে পূর্ব দেশে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা, বিবেক দ্বারা বলে চট্টগ্রামের মানুষ আশেকে রাসূল। এই জন্য চট্টগ্রামের মানুষ নবীর জন্য পাগল। নবীর জন্য পাগল কেন? এই কাফেলায় জন্য আল্লাহ আমাদের সবাইকে শরীক করে। আমিন বলেন আরো জোরে, আরো জোরে। শুভ সংবাদ দিয়ে গেলাম চট্টগ্রামবাসীরে, এই কপাল কজনের আছে? এই কপাল কজনের আছে আপনারা জানেন? চট্টগ্রাম শহরটা একাধিক খণ্ড হয়ে আছে। এই শহরটা ভূমিকম্প মানে ভিতরটা ফাইটার হয়েছে কয়েকটা খণ্ড। একাধিক যত বৈজ্ঞানিক আছে তারা বলছে যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। কিন্তু এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিদের আগমনে, এই অসংখ্য আওলাদে রাসূলদের আগমনে এই জমিনের কোনো ক্ষতি হবে না, কারণ আওলাদে রাসূলের পাক কদম মুবারক চট্টগ্রামের জমিনে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এটা বুঝার শক্তি এখন এই পাগলদের হয় নাই। এই জন্যে এই জ্ঞান অর্জন করতে লাগলে তাসাউফপন্থী হতে হবে। তাসাউফের জ্ঞান যখন অর্জন করবেন, তখন আপনার ভিতর, আপনার বিবেক, আপনার মন, আপনার অন্তর বলে দিবে এই ওলি আল্লাহদের শান, নবীদের শান, সাহাবীদের শান। তাছাড়া আপনি বুঝতে পারবেন না। আমার বাবারা, চট্টগ্রামের মানুষগুলো খুব দামি মানুষ। এই মানুষগুলো অনেক দামি মানুষ। আমরা যারা বুঝি, আমার অপূর্ব আমার অঞ্চলে যাবেন, উত্তরবঙ্গে যাবেন, সুন্নি কারো এটা বোঝেই না বাবা, কারা বোঝেই না। আমারই তো নিজের সওয়াব সারা বোঝে না। সুতরাং যদি বুঝতে হয়, নবীর আশেকদের দেখতে হয়, চট্টগ্রামে আইও। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমি। আবার এই চট্টগ্রামে আবার আবু জেহেলের খালাতো ভাইরাও আছে। জোরে বলেন ঠিক কিনা, আছে না? দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, নবীর শান শুনলে কষ্ট পায়, এই খালাতো ভাইরাও আছে। জোরে বলেন ঠিক কিনা। যেখানে আবু জেহেল সেখানে রাসূল, রাসূলের আশেকও আছে, নবীর খালাতো ভাইরা, ওই আবু জেহেলের খালাতো ভাইরাও আছে। কথা বলেন ঠিক কিনা। আবু বকরের লোকও আছে, আবার আপনার কাল রেজিদের লোকও আছে। জোরে বলেন ঠিক কিনা, ঠিক কিনা। এই জন্য বাবা সব আছে, আলো আছে, অন্ধকারও আছে, শেষ নেই। এর ভিতর থেকে আমরা আশেক রাসূল হইয়া রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা যেহেতু দুরুদের হাকিকত নিয়ে আলোচনা করতেছিলাম, সর্বশেষ আর অল্পটা আলোচনা করব, সময় দিবেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আগামী দিন আসবে চট্টগ্রামে আর এক বাঘের বাচ্চা, যিনি সিংহপুরুষ আওলাদে রাসূলের একদম আশেক, একদম এমন একজন আশেক আসবে, আমার বড় ভাই শ্রদ্ধেয় হাসান আজারি ভাই। উনি আসবে আগামীকাল। আমার বাবারা,
অনেক প্রোগ্রাম একসাথে করে থাকি, সুতরাং উনি আগামীকাল আসবে। বড় বড় আলেমদের দাওয়াত দিচ্ছেন ময়দানে, আশিকে রাসূলরা আসছে, নবীর প্রেমিকেরা আসছে, আলোচনা হয়েছে। মুখ্য বিষয় হলো আমরা গুনাহ মাফের জন্য আসছি, যারা বলেন ঠিক কিনা। হযরত আলীকে দেখেন কত বড় বদ, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলাকে খানা খাওয়ায় নবীজি, রাসূল নিজে খানা খাওয়ায়, রাসূল তাকে ঘর দিছে, রাসূল তারে খানা খাওয়ায়, রাসূল তারে ভালোবাসে অত্যন্ত। এই গরিব মানুষটার কাছে, সবচেয়ে নিরীহ মানুষ, এই মানুষটার কাছে পাঠায় যে বদমাইশটা, ভিক্ষুক লোভে পড়ে আয়া আলীর কাছে আসছে। আয়া কয়, আলী তোমার নাম কি আলী? কয় হ্যাঁ। কয় আমারে কিছু সাহায্য দাও। হাত বাড়াইছে। আবু জেল যেই খুলছে, খুইলা চোখ একদম ছানা বড়া হয়ে গেছে, কাম সারছে। ইরি এত পরিমাণ স্বর্ণ মানুষে ভিক্ষা দেয়, এত পরিমাণ রূপা। কয় আপনি না বলছেন কত দেশে রে? হুজুর আপনি না বললেন আলী যারা দেয় তার আর ভিক্ষা করা লাগে না, আলী একবার যারা দিছে সে তো ধনী হয়ে গেছে, এখন আমারে দিছে, আমি তো এই দেশ ভিক্ষুক বড় খুশি। কয় ভিক্ষুক দ্বারা এসব যা বলছি ভুল, আলীর দেওয়ার মতো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই। এই লোকটা কোনো চুরি করছে না, ডাকাতি করছে। হাট, তোকে নিয়ে আজকে মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের কাছে বিচার দিব। তার জামাতা এত বড় একটা অপরাধ করছে, সেই ব্যক্তি রবি সাহাবী, চতুর্থ সাহাবী, সে রাত্রে ডাকাতি করে, এত মালামাল স্বর্ণ রূপা এইরকম আপনার এই বালাখানা, এ বাবা এ কোথায় পাইল রে? এই হীরামণি মুক্তা কই পাইল? নিয়ে গেছে রসুলের কাছে। রসুলের কাছে যায় বলে, হুজুর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে, চাচা কি খবর? কয় আপনার কাছে খবর একটা নিয়ে আইছি। খবরটা হলো, বাতিজা তুমি কি খবর রাখো? কয় কি খবর? কয় তোমার দ্বিতীয় চতুর্থ সাহাবী শেরে খোদা হযরত আলী, তুমি খাওয়াও তাই খায়, তুমি গম পারেলে গম পারে, তুমি যা দাও তাই, একটা কাপড় কেনার ক্ষমতা নেই। এই লোকটা ভিক্ষুক রে আসল বইরা কিন্তু হেরামণি মুক্তা স্বর্ণ জহর এগুলো দিছে, পাইলো কই? কোথায় ডাকাতি করছে আগে বলো, না হলে আমি রাজার দরবারে এইটা নিয়ে তোমার বিচার হবে, কঠিন বিচারে, বিচারের এক নাম্বার আসামি তুমি হবা। আমার রসুল আলীর দিকে তাকায় বলে, আলী এ কি কয়, তুমি কি এগুলো দিছো? কয় জি হুজুর। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। নবীজি আলী কি তুমি এগুলো দিছো? কয় জি হুজুর। সুতরাং আমি দুরুদের কথা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যদিও কারবালার আলোচনার মধ্যে আসি, পাক পাঞ্জাতনকে নিয়ে আসি, পাক পাঞ্জাতন নিয়ে আসি। রাসূলের দুরুদের এত দাম, আল্লাহ